প্রতিবেশী দেশ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। শনিবার অ্যাবোটাবাদে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে আয়োজিত পার্সিং আউট প্যারেডে দেওয়া ভাষণে তিনি বলেন, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই, তবে কেউ যদি সামান্য উস্কানিও দেয় পাকিস্তান দ্বিধাহীন ও চূড়ান্ত জবাব দেবে। আসিম মনির বলেন, আমাদের প্রতিক্রিয়া শুধু কঠোরই হবে না, বরং তা শত্রুর ভ্রান্ত নিরাপত্তা বোধকে ধ্বংস করবে। তিনি আরও যোগ করেন, পাকিস্তান এমন প্রতিক্রিয়া দেখাবে যা শত্রুর ধারণারও বাহিরে থাকবে। ভারতের প্রতি ইঙ্গিত করে সেনাপ্রধান বলেন, পাকিস্তানের পক্ষ থেকে কোনো আগ্রাসী মনোভাব নেই, তবে প্রতিরক্ষা ও প্রতিশোধের বিষয়ে তারা সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষায়, যদি শত্রু আধিপত্যের উচ্চাকাঙ্ক্ষায় পরিচালিত হয়, পাকিস্তান আবারও বিজয়ী হবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সামরিক প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির কারণে যুদ্ধের সীমা কেবল ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়। তাই পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা ভারতের সীমানাকেও ছাড়িয়ে যেতে পারে। মে মাসে চালানো অপারেশন বুনিয়ান উন মার্সুসের কথা উল্লেখ করে আসিম মনির দাবি করেন, এই অভিযান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও প্রতিরক্ষা দক্ষতার প্রমাণ। একই সঙ্গে তিনি কিছু সামরিক সাফল্যের উদাহরণ দেন, যেমন রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করা, S-400 সিস্টেম লক্ষ্যবস্তু করা এবং বহুমাত্রিক যুদ্ধক্ষেত্রের সক্ষমতা প্রদর্শন। তবে এসব তথ্য তার একক দাবি হিসেবে প্রকাশিত হয়েছে। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন আফগানিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়ছে এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকদের মতে, আসিম মনিরের এই হুঁশিয়ারি অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। আর এখন সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।